বেঙ্গল 24 চ্যানেলে কিন্তু আপনাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগতম। ইতিমধ্যে কিন্তু নিম্নচাপ কিন্তু আমাদের ঝাড়খণ্ড অর্থাৎ দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার সংলগ্ন অংশে কিন্তু শক্তি ক্ষয় করে কিন্তু অবস্থান করছে এবং এই নিম্নচাপের প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গের ওপর থেকে প্রায় চলে গেলেও কিন্তু যেহেতু মৌসুমি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এর ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আসতে পারে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। কখনো কখনো কিন্তু আকাশ মেঘলা করে দক্ষিণবঙ্গে আসছে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ কিন্তু বলতে পারেন যে কোথাও কোথাও কিন্তু আকাশ মেঘলা করে বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু আমরা খুলে দিয়েছি রেডার অ্যান্ড ম্যাপে দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি, যেটা আমরা এই কিছুদিন আগে যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত দেখলাম, সেই নিম্নচাপটি কিন্তু এখন মোটামুটি আমাদের মধ্যপ্রদেশ সংলগ্ন অবস্থান করছে, কিন্তু একদম পুরোপুরি শক্তি হারিয়ে ফেলেছে, অর্থাৎ সেখানে হয়তো হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হচ্ছে। তবে কিন্তু দক্ষিণবঙ্গে আগামী দুদিনে কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনাটা বা প্রবাবিলিটিটা কিন্তু আমরা কমই দেখছি। এর কারণটা হচ্ছে নিম্নচাপ আমাদের সরে গেছে, তবে সক্রিয় থাকছে মৌসুমি অক্ষরেখা, অর্থাৎ যেটা আমরা বর্ষার বৃষ্টিপাত বলি, সেই বৃষ্টিপাত সক্রিয় থাকার জন্যই কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ মেঘলা করে বিভিন্ন সময় বিক্ষিপ্ত জেলায় কিন্তু বৃষ্টিপাত আসছে। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের কাছাকাছি কিন্তু ধানবাদের কাছাকাছি কিন্তু একটা বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বলি কিউমুলোনিম্বাস মেঘ। এই মেঘ কিন্তু যত আমাদের দক্ষিণবঙ্গের দিকে এগিয়ে আসবে, অর্থাৎ আমাদের হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যত এগিয়ে আসবে, কিন্তু তত কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে, অর্থাৎ বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। সকালবেলার দিকে খবর আছে আমাদের কলকাতা, অর্থাৎ এই মোটামুটি ধরে রাখুন এই দুপুর বা বিকেলের সময় করে কিন্তু দক্ষিণবঙ্গ সহ কলকাতার বিভিন্ন প্রান্তে কিন্তু আকাশ মেঘলা করেছিল বা বিভিন্ন জায়গায় কিন্তু হালকা থেকে মাঝারি ঝিরঝিরে বৃষ্টিপাত কয়েক স্পেল কিন্তু আমরা লক্ষ্য করেছি। বর্তমানে আমরা দেখতে পাচ্ছেন রেডার অ্যান্ড ম্যাপ কিন্তু আমাদের সামনে খুলে রেখেছি। বর্তমানে এটাও আমাদের সামনে তুলে ধরবো যে বর্তমানে আমাদের কন্ডিশন উইন্ডে কেমন কী সম্ভাবনা থাকছে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে নিম্নচাপ যে অক্ষরেখাটি, অর্থাৎ যে নিম্নচাপ অক্ষরেখাটি আমরা দেখলাম যে বিস্তৃত ছিল, সেই নিম্নচাপ অক্ষরেখাটি কিন্তু যেটা নিম্নচাপটা আমরা দেখলাম লাস্ট 3-4 দিন আগে, সেই নিম্নচাপটির যে অক্ষরেখাটা, সেই অক্ষরেখাটা কিন্তু আপাতত কিন্তু আমাদের পশ্চিমের জেলা অবধি কিন্তু বিস্তৃত রয়েছে, অর্থাৎ আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সাথে থাকছে কিন্তু মৌসুমি অক্ষরেখা ট্রাফ, যেটার ফলে কিন্তু আমাদের এই বজ্রগর্ভ মেঘের কিন্তু ঝাড়খণ্ডের কাছাকাছি, যেটা আমরা দেখালাম, সেই ঝাড়খণ্ডের কাছাকাছি কিন্তু একটা মেঘের সৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে কিন্তু এই ট্রাপ কিন্তু বিস্তৃত থাকার কারণে কিন্তু এই মেঘ কিন্তু আরও যত সময় যাবে আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গে আকাশ কিন্তু মেঘলা করিয়ে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে পারে। তো চান্স যদি বৃষ্টিপাত হওয়ার প্রবাবিলিটি বলতে পারেন, তাহলে যেটা বলে রাখি যে একটা কিন্তু ঠান্ডা অর্থাৎ গরমে যে একটা কিন্তু অস্বস্তিকর পরিবেশ যেটা তৈরি হওয়ার বিভিন্ন সময় থাকে, সেই গরম অস্বস্তিকর পরিবেশ এখন আপাতত তৈরি হবে না, অর্থাৎ খুব মনোরম আবহাওয়া থাকবে, অর্থাৎ বৃষ্টি, কখনো রোদ, কখনো জলের কিন্তু একটা কিন্তু স্পেল আমরা কিন্তু দক্ষিণবঙ্গের ওপর কিন্তু একসেপ্ট করছি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপের কী সম্ভাবনা থাকছে। কারণ এটাই বলে রাখছি যে ঘন ঘন কিন্তু দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে। এই ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার ফলে সক্রিয় হচ্ছে অতি সক্রিয় হচ্ছে মৌসুমী বায়ু, এর ফলে কিন্তু বৃষ্টিপাতের স্পেল দেখুন। যদি আমি আজকের আপডেট যদি দেখাই, আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে আমি যদি মোটামুটি 2-3টে করে দেখাই, যেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে একটা লো প্রেশার এরিয়া ছিল, যে লো প্রেশার এরিয়াটার জন্যই কিন্তু এই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবং যেটা দেখতে পাচ্ছেন যে 1-2 করে যদি আমি আমাদের দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণটা কেমন কি দক্ষিণবঙ্গের আকাশে ছিল। আমাদের সামনে আমি দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে ম্যাপটা যেটা আমি তুলে ধরেছি, যেখানে রেইন অ্যান্ড থান্ডারে আমরা দেখতে পাচ্ছেন যে আজকে 2টো করে, অর্থাৎ 1-2 করে কিন্তু মৌসুমি অক্ষরেখার একটা জোড়া সক্রিয় থাকার কারণে কিন্তু একটা বৃষ্টিপাতের স্পেল, যেটা কিন্তু আমরা লক্ষ্য করছিলাম, সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর ছিল, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, এই উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বিভিন্ন প্রান্তে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল। তবে বর্তমানে দেখতে পাচ্ছেন যে আজকে যদি আমি এখন 7টা, আমি যখন ইভিনিংয়ের আপডেট নিয়ে আমাদের সামনে ভিডিওটা করছি, তখন দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু প্রায় পরিষ্কারই থাকছে, অর্থাৎ কোনো রকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। তাহলে আগামীকাল দক্ষিণবঙ্গে কোথায় কি কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা আমাদের সামনে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যদি আমি কালকে অর্থাৎ শনিবার যদি দেখাই, তাহলে দেখতে পাচ্ছেন সকালবেলা করে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বেশ কয়েকটি উপকূলের অংশে কিন্তু একটা স্থানীয় একটা কিন্তু মেঘ থেকে বৃষ্টিপাত আসতে পারে, যেটা কিন্তু অতি সক্রিয় মৌসুমী বায়ু থাকার কারণে।
এবার যদি আমাদের দেখায় যে যত সময় যাবে তারা দেখতে পাচ্ছেন যে কালকে যদি আমরা দেখি তাহলে আমরা কিন্তু বেলার দিক করে কিন্তু একটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে পেতে পারি। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে কিন্তু একটা বৃষ্টিপাত আমরা পেতে পারি। কোথায় কোথায় হতে পারে সেই বৃষ্টিপাতগুলো দেখতে পাচ্ছেন আমাদের হাওড়া, হুগলি এবং হচ্ছে আমাদের পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া এবং হচ্ছে বর্ধমানের কিছু অংশ, সাথে কিন্তু বিহার, ঝাড়খণ্ড শুরু করে কিন্তু সমগ্র আমাদের একদম ধরে রাখুন পুরো একদম আমাদের বিহার, ঝাড়খণ্ড এবং সমগ্র আমাদের পশ্চিমের জেলাগুলো, সাথে কিন্তু আমাদের মালদহ এবং হচ্ছে সাথে আমাদের নদীয়ার বেশ কয়েকটি অংশে কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসতে পারে। তবে জোড়া বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু আগামীকালের জন্য আমরা কলকাতায় আপাতত ECMWF মডেল দেখাচ্ছে, যেখানে কিন্তু 14 মিলিমিটার পর্যন্ত আপ টু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আপাতত থাকছে। যেটা আমি যদি চারটে করে দেখি, 4টে, 5টা, 6টা দেখতে পাচ্ছেন, মোটামুটি যদি বলে রাখি 6টা পর্যন্ত কিন্তু আপাতত বৃষ্টিপাত দেখাচ্ছে। তবে এই বৃষ্টিপাতের চাপ কিন্তু প্রতি মুহূর্তে চেঞ্জ হয়, অর্থাৎ আগামীকাল কিন্তু বৃষ্টিপাতের যে এই সম্ভাবনাটা যেটা দেখাচ্ছে আমাদের সামনে তুলে ধরেছে, সেই সম্ভাবনাটা হয়তো আরও ক্ষীণ হয়ে যেতে পারে। অর্থাৎ বলা যেতে পারে যে বৃষ্টিপাত প্রবল আসতেও পারে বা বৃষ্টিপাত নাও আসতে পারে। অ্যাকচুয়ালি আবহাওয়ার ওপর কেউ নেই, তাই আমরা সম্ভাব্য আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরি, সেখান থেকে কিন্তু আমাদের বললাম। তো বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে এরকমই আপাতত লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমরা একদম চলে যাই যে টেম্পারেচার দেখুন খুব একটা পরিবর্তন নেই, অর্থাৎ সর্বোচ্চ একদম বলে রাখছি 34 থেকে 33 ডিগ্রি কাছাকাছি মোটামুটি টেম্পারেচার থাকছে, যেটা কিন্তু বলতে পারেন কখনো কখনো ঠান্ডা লাগছে বা কখনো কখনো কিন্তু গরমও লাগছে। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু সমভাবাপন্ন প্রকৃতির আবহাওয়া কিন্তু আপাতত আমরা দক্ষিণবঙ্গে উপভোগ করছি। এবং যদি আমরা একদম চলে আসবো যে আলিপুর আবহাওয়া দপ্তরের যে লেটেস্ট PDF আপডেট, যেটা বুলেটিন আমরা দেখবো, সেই বুলেটিনে কি বলছে সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরবো। তো চলুন, দেখতে পাচ্ছেন যে আমরা একদম বুলেটিন আপডেটে চলে এসেছি। যেটা দেখতে পাচ্ছেন যে লো প্রেশার এরিয়া ওভার সাউথ ঝাড়খণ্ড নেভাডো, যেটা বলেছেন দক্ষিণ ঝাড়খণ্ড এবং তার পার্শ্ববর্তী যে প্রতিবেশী যে জায়গাগুলো রয়েছে, অর্থাৎ সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপাতত নিম্নচাপটি অবস্থান করছে এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে। যেটা কিন্তু বলে রাখছি যে দ্য লো প্রেশার এরিয়া ওভার গাঙ্গেটি ওয়েস্ট বেঙ্গল অ্যাডজয়েন ঝাড়খণ্ড লে ওভার সাউথ ঝাড়খণ্ড অ্যান্ড নেভারহুড, যেটা বলছিলাম যে নিম্নচাপ অক্ষরেখার যে ট্রাপটা, অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখার যে একদম পরিস্থিতিটা, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন একদম আমাদের কিন্তু গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে অ্যাডজয়েন সাউথ ঝাড়খণ্ড পর্যন্ত কিন্তু অবস্থান করছে, যেটা কিন্তু আপাতত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে বলা হয়েছে। যেটা এর সাথেও বলা হয়েছে যেটা কি দ্য মনসুন ট্রাপ অ্যাট মিন সি লেভেল নাও পাসেস থ্রু, আমাদের কিন্তু যে জায়গাগুলো বলে দেওয়া হয়েছে যে সুরাতগড় এবং হচ্ছে ভিওয়ানি, আলিগড়, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, বান্দা, দীঘা, এই সাউথ ইস্ট ওয়ার্ডসের যে নর্থ ইস্ট বে অফ বেঙ্গল, অর্থাৎ কিন্তু বলতে পারেন যে আমাদের উত্তর পূর্ব বে অফ বেঙ্গল থেকে শুরু করে একদম কিন্তু বলে রাখছে আমাদের এই সমস্ত যে জায়গাগুলো বললাম যে আলিগড় এবং হচ্ছে বান্দা, দীঘা, এই সমস্ত অংশ পর্যন্ত, অর্থাৎ সি লেভেল, অর্থাৎ হচ্ছে একদম সমুদ্র অবধি সেই লেভেলে কিন্তু অবস্থান করছে মনসুন ট্রাপ, যেটা কিন্তু আমরা মৌসুমী অক্ষরেখা বলি, সেটা কিন্তু অবস্থান করছে, যেটা আমি আগেও আপনাদের সামনে বললাম। তো আপাতত বলতে গেলে যেটা কিন্তু বলে রাখছি যে রেনফল রেকর্ড হয়েছে, যেটা সবথেকে বড় যে পাস্ট 24 ঘন্টা, অর্থাৎ গত 24 ঘন্টায় যে রেনফল অ্যাক্টিভিটি লক্ষ্য হয়েছে যে নিম্নচাপের বৃষ্টিতে, সেটা কিন্তু আমাদের সামনে তুলে ধরবো। যেটা বলা হচ্ছে দেখতে পাচ্ছেন সাউথ বেঙ্গলে যেটা বৃষ্টিপাতের যে সম্ভাব্য পরিমাণটা, যেটা দেখতে পাচ্ছেন কোথায় কোথায় দেখা গেছে আমাদের কিন্তু সবথেকে যেটা বেশি বৃষ্টিপাত কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট, নদিয়া এবং হচ্ছে তারপর আমাদের হচ্ছে জাঙ্গিপুর, তারপর হচ্ছে বার্নপুর, মানকার, তারপর হেতামপুর, নারায়ণপুর, এদিকে হচ্ছে নলহাটি, তারপর হচ্ছে পুরুলিয়ার, তারপর হচ্ছে কাঁসাবতী দাম, এই দুর্গাপুর, এই সমস্ত জায়গাগুলো দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একটা সিগনিফিকেন্ট বৃষ্টিপাত, অর্থাৎ কিন্তু প্রবল বৃষ্টিপাত কিন্তু এখানে লক্ষ্য হয়েছে, অর্থাৎ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন PDF-এর মাধ্যম দিয়ে IMD সূত্রে কিন্তু আমাদের সামনে তুলে ধরা হয়েছে। সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে নর্থ বেঙ্গলেরও বেশ কয়েকটি জায়গা, অর্থাৎ দেখতে পাচ্ছেন পেডং, মাসং, লাভা, কালিম্পং, এদিকে হচ্ছে কোচবিহার, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে, সেখানে কিন্তু একটা ভালো পরিমাণ বৃষ্টিপাত নিম্নচাপের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি। তো এবার যদি বলে রাখি যে আজকে 11 তারিখে বা 13 তারিখ, 14 তারিখ দেখতে পাচ্ছেন সেরকম কোনো সতর্কতা নেই, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কতা আপাতত নেই, কারণ কোনো ঘূর্ণাবর্ত বা কোনো রকম কিন্তু নিম্নচাপে এখন আপাতত কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ সেক্ষেত্রে বলতে পারি যে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় আসতে পারে। তবে সেই একটানা বৃষ্টিপাত যেটা হওয়ার কথা, সেই বৃষ্টিপাত কিন্তু আপাতত দক্ষিণবঙ্গ থেকে মুক্তি, অর্থাৎ যে বৃষ্টিপাতের পরিমাণে ভয়ঙ্কর বৃষ্টিপাত আমরা দেখলাম নিম্নচাপের জেরে হয়েছে, সেই বৃষ্টিপাত থেকে মুক্তি আছে। তবে যেটা দেখতে পাচ্ছেন 14 তারিখ করে কিন্তু হেভি রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে আগামী 3 দিন বাদে, যে রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে পুরুলিয়া, নর্থ 24 পরগনা এবং সাউথ 24 পরগনা ডিস্ট্রিক্টে কিন্তু একটা হেভি রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে আপাতত 14 তারিখে আপডেটে এটাই বলছে। সাথে 15 তারিখ, 16 তারিখ অবধি সমস্ত যে দিনগুলো বললাম, সেখানে কিন্তু বলে রাখছি লাইট টু মডারেটে থান্ডার শাওয়ার রেনফলের সম্ভাবনা। থান্ডার শাওয়ার মানে হচ্ছে যেটা আমরা বলি ঝিরঝিরে বৃষ্টিপাত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। তো
তো এটাই হচ্ছে আপডেট। সাথে বলে রাখি যে 11 থেকে 12 তারিখ অর্থাৎ আজকাল কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নর্থ বেঙ্গলের জন্যও নেই। সাথে 13 তারিখ অর্থাৎ পরশুদিন অর্থাৎ আগামী 3 তারিখ যেটা আমি বলেছিলাম 3 দিন পর, আগামী 3 দিন আজ থেকে আগামী 3 দিন পরে হেভি রেনফল হওয়ার সম্ভাবনা থাকছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই উপরের যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে অর্থাৎ যে জায়গাগুলো রয়েছে উত্তরবঙ্গে, সেখানে কিন্তু একটা বৃষ্টিপাত হওয়ার প্রবাবিলিটি বা চান্স কিন্তু থাকছে। সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির সাথে লাইটিংয়ের সাথে রেনফল হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, অর্থাৎ এক কথায় বলা যায় যে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো 14, 15, 16 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গে সহ উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় চলবে হেভি রেনফল। তো আপাতত কিন্তু এই আপডেটই কিন্তু আমাদের সামনে তুলে ধরা হলো। আমাদের সামনে তুলে ধরবো যে কয়েকদিনে কেমন কি বৃষ্টিপাত আমাদের হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছেন যে আগামী যদি আমি দেখাই রেইন অ্যাকুমুলেশনে, তাহলে দেখতে পাচ্ছেন আগামী যদি আমি আগেরও যদি আপডেট আমাদের সাথে তুলে ধরতাম, দেখতে পাচ্ছেন যে লো প্রেশার এরিয়া অর্থাৎ নিম্নচাপের জেরে কেমন কি বৃষ্টিপাত হচ্ছে, যেটা কিন্তু এখন দেখতে পাচ্ছেন এলাহাবাদ, তারপর যে গোয়ালিপুর, নাগপুর, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আপাতত বৃষ্টিপাত এখন প্রবল হচ্ছে এবং দক্ষিণবঙ্গের তুলনামূলক বৃষ্টিপাতটা কিন্তু কমেছে আপাতত। তো আগামী 13, 14 তারিখ করে যদি আমি দেখাই, দেখতে পাচ্ছেন এই দেখুন 14 তারিখ করে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেটা আমি আপডেটেও জানিয়ে দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। সাথে কিন্তু আপাতত কোনো রকম নিম্নচাপের সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না। তো যদি আগামী কয়েকদিনের নিম্নচাপ আসে, অবশ্যই আমাদের সামনে সেটা তুলে ধরা হবে।